বাংলাদেশকে অ্যাটাক হেলিকপ্টার দিতে চায় তুরস্ক। বাংলাদেশ সেনাবাহিনীর আহ্বান করা অ্যাটাক হেলিকপ্টার টেন্ডারের শক্তিশালী এক প্রতিদ্বন্দ্বী হচ্ছে তুরস্কের নির্মিত T-129 অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনী টেন্ডার আহ্বান করার পর তুরস্ক থেকে আগ্রহ প্রকাশ করা হয় এবং টেন্ডারে অংশগ্রহণের কথা বলা হয়। যেহেতু গত ২৬ তারিখ সকল তথ্য জমা দেওয়ার শেষ দিন ছিল, সুতরাং ধারণা করা যায় তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টারও অংশগ্রহণ করেছে। তুরস্ক ও ইতালি যৌথভাবে তৈরি করে পরবর্তীতে দুই দেশ আলাদাভাবে উৎপাদন করছে। অত্যাধুনিক এই হেলিকপ্টারটি ইতিমধ্যে মাঝারি থেকে উচ্চ ক্যাটাগরির মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এটি ক্রয়ে আগ্রহী। এই অ্যাটাক হেলিকপ্টারের বিশ্বে জনপ্রিয়তার কারণগুলোর মাঝে অন্যতম হচ্ছে কম দাম ও ভালো পারফরম্যান্স। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যদি তুরস্ক থেকে এই হেলিকপ্টার ক্রয় করা মোটেও খারাপ হবে না। এই হেলিকপ্টারটির অন্যতম কিছু বৈশিষ্ট্য হল উচ্চ তাপ ও উচ্চতায় নিখুঁতভাবে হামলা পরিচালনা করতে সক্ষম। তাছাড়া ফায়ার সাপোর্ট, ডিপ স্ট্রাইক, উদ্ধার অভিযান সহ বিভিন্ন অভিযানে ব্যবহার করা যাবে। এটি তুরস্কের তৈরি বিভিন্ন যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। সর্বোচ্চ ২৮১ কিলোমিটার পার ঘন্টা গতিতে একটানা ৩ ঘন্টা উড়তে সক্ষম। হেলিকপ্টারটি যে যে সমরাস্ত্র বহন করবে তা হচ্ছে একটি ২০ মিলিমিটার 3 ব্যারেল ক্যানন, 4টি পডে সর্বমোট ৭৬টি আনগাউডেড রকেট বহন করতে সক্ষম, 8টি UMTAS গাইডেড এন্টি ট্যাঙ্ক মিসাইল, 16টি গাইডেড মিসাইল রকেট এপিসি ধ্বংসের জন্য, তাছাড়াও 2টি ড্রপ ট্যাঙ্ক বহন করতে পারে। তুরস্কের সাথে বর্তমানে সামরিক ও কূটনৈতিকভাবে সুসম্পর্ক বিদ্যমান। তুরস্ক বাংলাদেশে প্রায় সব ধরনের সমরাস্ত্র রপ্তানিতে আগ্রহী। বাংলাদেশ যদি ক্রয় করতে চায় তুরস্কের পক্ষ থেকে কোনো প্রকার বাধা আসবে না। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। হেলিকপ্টারটি তুরস্কে নির্মিত হলেও এতে ব্যবহার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত ইঞ্জিন। এই ইঞ্জিন ব্যবহারের জন্য তুরস্ককে লাইসেন্স দেওয়া হলেও তুরস্কের বাইরে রপ্তানি করতে প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের অনুমতি। প্রতিবেশী দেশ পাকিস্তান এই হেলিকপ্টার ক্রয় করতে চাইলেও যুক্তরাষ্ট্রের অনুমতি না পাওয়ায় পাকিস্তান হেলিকপ্টারটি হাতে পাচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ফিলিপাইনে রপ্তানির জন্য অনুমতি প্রদান করেছে। বাংলাদেশ যদি এই অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চায় সেক্ষেত্রে নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি পেতে হবে। সবশেষে বলতে পারি, এটি যদি আমাদের বাহিনীতে যুক্ত হয় আমাদের যুদ্ধ সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে।